এখন নেকির যে বিষয়টা, এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, এটা মানুষ ফিকির করে বুঝতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফ সম্মান করেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেক ছোট বড় সব তিনি লিপিবদ্ধ করেন। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস শরীফ রয়ে গেছে। সেটা কি? সেটা হলো আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লি ইমরাতিন মুমাসাতিন, গুফিরা লি ইমরাতিন মুমাসাতিন। এখানে বলা হচ্ছে, এগুলি খুব মনোযোগ দিয়ে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। গুফিরা লি ইমরাতিন মুমাসাতিন এর অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ পাক একজন মহিলা বিনতুল হাওয়া, অর্থাৎ একটা মহিলা যে পুরুষের চরিত্র নষ্ট করে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করলেন সেটা বলা হচ্ছে। গুফির ইমরাতিন মুহসিন মারাত বেকাল মিনা রাসরাকিন ইয়ালহাসু কাদিয়াকতুল আতশু ফানাজাত খুফাহা পাওসাকাতু বিখিমারিহা ফানাজাত মিনাল মা গুফির আল্লাহ বিজালিক। এখানে বলা হচ্ছে একজন এই মহিলা বিনতুল হাওয়া, সে যাচ্ছিল রাস্তা দিয়ে, যাচ্ছিল এখানে একটা কূপের পাশ দিয়ে। সে দেখলো যে একটা কুকুর সে ওই কূপের উপরে বসে হাঁপাচ্ছে, তার জিহ্বাটা বের হয়ে গেছে। তো মহিলারা বুঝতে পারলো যে কুকুরটা পানি পিপাসায় কাতরাচ্ছে, তো মারা যাবে। কিন্তু পানি তো অনেক নিচে, কুকুর তো পানি পাবে না। সে তার জিহ্বা বের করে পড়ে রয়েছে কুকুরটা। তখন সেই মহিলা, আরব দেশের মহিলার সাধারণত সালোয়ার কামিজ, ওড়না, আবার চামড়ার মোজাও পরে। সে মহিলাটা করলো কি, সে বুদ্ধি করে চামড়ার মোজাটা তার খুলে তার ওড়নাটা দিয়ে চামড়ার মোজাটাকে বেঁধে কূপে ফেললো। মানে বালতি পাবে কোথায়, পানি রশি পাবে কোথায়? তার চামড়ার মোজাটাকে সে বালতি বানিয়ে তার ওড়নাটাকে রশি বানিয়ে কূপে ফেলে পানি তুললো। পানি তুলে সে কুকুরের সামনেটা দিল, কুকুর পানি পান করলো। কুকুরটা পানি পান করে কুকুরটা পুরা সুস্থ তাজা হয়ে গেল। তাজা হয়ে কুকুরটা রওনা দিল। ওই মহিলাটা লক্ষ্য করছে কুকুরটা করে কি। কিছু দূরে গিয়ে কুকুরটা আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কুকুরটা আকাশে তাকিয়ে থেকে চলে গেল। এটাই বলা হচ্ছে হাদিসের ব্যাখ্যা, যে কুকুরটা আসলে আসমানের দিকে তাকিয়ে ওই মহিলার জন্য দোয়া করেছে, যে আল্লাহ পাক এই মহিলা যে আমার জানটা বাঁচিয়েছে পানি দিয়ে, আপনি তাকে আপনি আমাকে সে হেফাজত করে, আপনি তাকে হেফাজত করেন। এর পরবর্তী দেখা গেল সে মহিলা তওবা ইস্তেগফার করে সে নেককার আল্লাহ হয়ে গেছে। সেটাই বলা হচ্ছে গুফিরা বিজালিক, ওই মহিলার কারণে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কুকুরকে পানি পান করার কারণে একটা এরকম মহিলা বিনতুল হাওয়া, সে আমল ইমান শুদ্ধ করে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নেক কাজের ফজিলত কতটুকু, সে কিন্তু একটা কুকুরকে সাহায্য করেছে, মানুষকে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন আহসানতুম আনফুসিকুম, তুমি যদি কারো উপকার করো তোমার নিজের উপকার করলে। আর হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো ছাড়া কিছু হয় না। এই কুকুরটাকে তাজিম, অর্থাৎ এই পিপাসা তার পানি পান করানোর কারণে এই ধরনের একটা মহিলা, সে তার আমল শুদ্ধ হলে, ইমান শুদ্ধ হলে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে যে রহমতে খোদা বাহানা মি জুয়াত, রহমতে খোদা বাহানা মি জুয়াত, দুইটা বিষয়। একটা হচ্ছে রহমতে খোদা বাহানা মি জুয়াত, আল্লাহ ওনার রহমত উনি দান করার জন্য উসিলা তালাশ করেন, উসিলা পেলেই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর বাহানা মি জুয়াত, আল্লাহ পাক দেখেন না কার কত গাড়ি বাড়ি, কত সম্পদ ধন দৌলত, এটা কিন্তু আল্লাহ পাক দেখেন না। সে কত উচ্চ মর্যাদা, কত দুনিয়ার কত পদে রয়েছে, সেটা আল্লাহ পাক দেখেন। উসিলা পেলেই ক্ষমা, কেন এই মহিলার জন্য উসিলা পেলেন, ক্ষমা করে দিলেন। তো বিষয়টা তো সূক্ষ্ম কঠিন বিষয়।